সবাই আঘাত দিয়ে দেশীয় অস্ত্র, আর আমাদের হাতে আছে শুধু এই ধরনের ইট। এলাকাবাসী যে দেশীয় অস্ত্র নিয়ে আমাদেরকে হামলা করছে, সেই অস্ত্রগুলো ফুটেজগুলো আপনারা এলাকাবাসী সারা পৃথিবীর সামনে তুলে ধরেন। আপনারা এলাকাবাসী অস্ত্রগুলো দেখান, আর আমাদের কিভাবে নির্মমভাবে বিভিন্ন স্পটে আমাদের ছাত্রদেরকে নিহত করে আমার মোবাইলেও আপনারা দেখতে পারেন কিভাবে ভিতরে যান, ওখানে হচ্ছে ওদের কাছে চাপাতি আছে, দা বটি যা আছে তা নিয়ে অ্যাটাক করতেছে। ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তাদের শাসন আমলে একটা সাহিত্য প্রতিষ্ঠানে এরকম হামলা হয়েছে। ডক্টর ইউনূসের পদত্যাগ করা উচিত। শিক্ষা উপদেষ্টাকে ফোন দিচ্ছেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোন দিচ্ছেন, কিন্তু কেউ এখন পর্যন্ত সেনাবাহিনী বাড়িতে পারে নাই। র্যাব আসছে, র্যাবের এখন তার কমান্ড নাই, তারা ঢুকার, তারা তেবাগা মুড়ে র্যাব এসে পুরো বডি দাঁড়ায় আছে, কিন্তু তারা কোনো অ্যাকশন করতেছে না। এখন শিক্ষার্থীরা কি করবে? শিক্ষার্থীরা যদি পিছনে যায়, এরা এসে শিক্ষার্থী ক্যাম্পাসের ভিতরে ঢুকবে, হামলা করবে, কেউ তো নিরাপদ না। এখন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে আমরা এখানে দেখিনি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এভাবে চলতে দেওয়া যায় না। প্রশাসন হয় এটার ব্যাপারে একটা স্টেপ নেক, আর নয় প্রশাসন তার দায় নিয়ে পদত্যাগ করুক। 2-3টা এসপি কে আমরা কল করছি, তারা বলে যে প্রশাসন আমাদেরকে ওইরকম ভাবে রিস্ক করেনি, এবং তারা বলে যে পুলিশ যাইতে ভয় পাচ্ছে। ভাই, তোরা যদি ভয় পাস তাইলে তোরা আইন শৃঙ্খলা বাহিনীর যে পোশাক সেটা খুলে ফেলে বাসায় যে ঘুমা।